এত গরমের মধ্যে দই হচ্ছে একমাত্র ভরসা শরীরকে ঠান্ডা করার জন্য, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমার জান কিন্তু অনেক পছন্দ করে দই, তার দিনে 3-4টা দই লাগে। তো ভাবলাম আমি যেহেতু দই বানাতে পারি একদম পারফেক্ট ভাবে, তো তার জন্য বানিয়ে বাসায় রেখে দিই, অনেকগুলো ইচ্ছা মতো খাবে। তো এখানে দই বানানোর জন্য আমি 2 কেজি দুধ নিয়ে নিলাম। আরেকটা চামচ দিয়ে মেপে নিচ্ছি যে এখানে কতটুকু দুধ আছে, তারপর আমি পানি অ্যাড করে দিব। তো শুধু দুধটাকে জাল করে পানিটাকে শুকিয়ে নিব। আমি এখানে 2 কেজি দুধ 2 কেজি থাকবে, শুধু পানিটাকে আমি জাল করে শুকিয়ে নিব, তাই অনেকটা পানি দিয়ে দিচ্ছি আমি। অনেকে 2 কেজি দুধের মধ্যে 1.5 কেজি পানি দেয়, 1 কেজি পানি দেয়, তো আমি মেপে দিইনি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1 কেজির মতো পানি দিয়ে দিয়েছি আমি। এভাবে দই বাসনে একদম সহজ, কোনো ঝামেলাই নাই। তো এখন পরিমাণ মতো চিনিটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবকিছু একসাথে অ্যাড করে আমি জাল করে দিব। শুধুমাত্র এখানে দুধ, পানি আর চিনি দিলাম। এখন চুলায় বসিয়ে দিব। তো আমি মাটির চুলায় চলে গেলাম দুধটাকে জাল করার জন্য। গ্যাসের মধ্যে হচ্ছে আমার আম্মা রান্না করছিল, তাই আমি মাটির চুলায় চলে এসেছি। তো এই তো দুধটাকে জাল করে আমি শুধুমাত্র পানিটাকে শুকিয়ে নেব, আর যতটুকু দুধ ততটুকুই থাকবে। আমি একটা চামচ দিয়ে আগে মেপে রেখেছিলাম। আর এখন একটু জর্দা রং মিক্স করে দিব, তাহলে কালারটা একটু সুন্দর আসে, না হলে সাদা দই আমার কাছে দেখতে জানি কেমন লাগে। এটা না দিলেও চলবে, শুধু একটা সুন্দর কালারের জন্য আমি দিয়েছি। তো মাটির চুলায় আমার এত ধৈর্য নেই পানিটাকে শুকানোর জন্য, তারপর গ্যাসের চুলায় নিয়ে আসলাম। তো এই তো আমার পানিটা শুকিয়ে আসছে। এখন আমি মেপে নিচ্ছিলাম যে আগের মতো দুধটা ঠিক আছে কিনা। এদিকে দইয়ের বীজ হিসেবে আমি মিষ্টি দই নিয়ে নিলাম, দোকান থেকে একটা দই কিনে এনেছি। তো পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। তো খুব ভালো করে ফেটিয়ে নিব দইটাকে। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ফেটিয়ে নিলে দুধের সাথে মিশে যাবে খুব সুন্দর করে, আর দইটা খেতেও অনেক ভালো লাগবে। এদিকে দেখেন কি সুন্দর দুধের কালার হয়েছে, তো দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগছিল। আমি কিন্তু এভাবে 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছি। 2 চামচ দুধ দিয়ে আগে দইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপর একসাথে আবার দইটার সাথে দুধটাকে মিশিয়ে নিব। আর এখন দইটাকে দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশাতে হবে, আর উপরে যেন ফেনা ফেনা ভাব হয় এরকম অবস্থায় করতে হবে দুধটাকে। মিষ্টি দই বানাতে হলে অবশ্যই মিষ্টি দইয়ের এই বীজ লাগবে। এখন আমি দইটাকে বসিয়ে নিব। তো যেই পাত্রে দইয়ের বীজটাকে আমি মিশিয়েছিলাম সেই পাত্রে দিয়ে দিচ্ছি। আরেকটা মাটির পাত্র নিয়ে নিলাম দই বসানোর জন্য। তো মাটির পাত্রেতে কিন্তু দই খেতে বেশি ভালো লাগে। আর কাচের গ্লাস নিব, বাটি নিব, দেখবো যে কোনটার মধ্যে বেশি সুন্দর করে বসে। তো মাশাআল্লাহ সবগুলোর মধ্যে খুব সুন্দর করে বসেছে একদম পারফেক্ট ভাবে। আর দইটাকে একটু উপর থেকে ফেলতে হবে যেন ফেনা ফেনা ভাব হয়, তাহলে ফেনাটা সরের মতো লাগে, ভালোই লাগে খেতে। তো এই তো আমার সব পাত্রে দুধ ডালা হয়ে গেছে। এখন প্রসেসিং করে রেখে দিব, সকালে উঠে দেখবো ছু মন্ত্র ছু আমার হয়ে গেছে দই বসানো। তো এই তো দই বসানোর জন্য আমি একটা খাতা নিয়ে নিলাম, আর সেটার মধ্যে দইয়ের পাত্রটাকে রেখে একটা বুল দিয়ে ঢেকে দিচ্ছি, আর তার উপর খাতা কম্বল রেখে দিব। তো আমি 2টা খাতা দিয়ে ঢেকে দিব। এখন তো গরমকাল, এখন এত কম্বল দেওয়ার কোনো প্রয়োজন নাই, 2টা খাতা দিলেই হয়ে যাবে। মানে দইয়ের মধ্যে যত গরম লাগবে তত তাড়াতাড়ি দইটা বসবে, আর খেতেও ভালো লাগবে। তো টাটা সবাইকে, সকালবেলায় দেখা হবে দইকে নিয়ে। আমি রাত্রে 10টার দিকে দইটাকে বসিয়েছি, আর দুপুর 12টার পর আমি দেখতে এলাম যে দইটা কেমন জমেছে। তো একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে, আমার দেখে এত ভালো লাগছিল। আর খেতে তো মাশাআল্লাহ হয়েছে, দোকানের থেকে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, একদম পারফেক্ট হয়েছে। এভাবে দই সবাই বানাতে পারবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।